চকলেট স্পঞ্জ কেক বানাবো আজকে। ডিম ওয়েস্ট করবো না, যার জন্য এই প্রসেসটা অ্যাপ্লাই করি আমরা। যে ডিমের ওজনটা যতটুকু আছে ঠিক সেই পরিমাণে আমরা জিনিস নিব। আর সবসময় চেষ্টা করতে হবে ডিমটা একটু বড় নেওয়া। ডিম যদি বড় হয় তাহলে কেকের বেসটা একটু বেশি হবে, তাহলে ক্রিম কম দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে 224 গ্রাম হয়েছে। 224-এর অর্ধেক কত আসতেছে বলেন? এই সরি 224 না, 124। 124-এর অর্ধেক কত আসে? দুইটা ডিম 60 গ্রাম করে হলে 120। এখানে একটু বেশি। আপু আপনার এখানে ভয়েসটা অফ করেন, তাহলে আমার সাউন্ডটা শুনতে পাবেন। আপনার ওখানে সাউন্ড হচ্ছে তো, এজন্য আমার ভয়েসটা শোনা যাচ্ছে না আপু। আপু একটু ভয়েসটা অফ করেন আপনার এখান থেকে। আপু আপনার এখানে কিসের সাউন্ড হচ্ছে এত? আচ্ছা, 124 গ্রাম আমাদের চিনি ছিল। 124-এর অর্ধেক কত আসতেছে? 62 গ্রাম না, 124-এর অর্ধেক। 124-এর অর্ধেক 124-এর অর্ধেক হবে 62 গ্রাম। একশো 124-এর অর্ধেক হচ্ছে 62 গ্রাম। 62 গ্রাম চিনি নিলাম। এবার ঠিক তার অর্ধেক নিব ময়দা। ডিমের অর্ধেক নিব ময়দা। কথা আবার রিপিট আসতেছে কিছু, দাঁড়ান তো আমি আবার ফোন দিই। আচ্ছা, এই জিনিসটা আরেকবার একটু বুঝেন। আমাদের 50 গ্রামের ক্ষেত্রে কি আমরা 40 গ্রাম নিতাম। এখানে হচ্ছে আপনার হচ্ছে কর্নফ্লাওয়ার যাবে না, কোকো পাউডার যাবে। সেক্ষেত্রে আমাদের 45 গ্রাম যাবে। হ্যাঁ, ময়দা যাবে 45 গ্রাম, আর 5 গ্রাম যাবে কোকো পাউডার। এই যে 50 হয়েছে। হ্যাঁ, তাহলে 62, তাই না? এখানে 10 গ্রাম নেই, বেশি পড়ে গেছে। এক গ্রাম দিলেই ভালো হয়, কারণ কি কোকো পাউডার ভারী। বা টোটালি 52 গ্রাম দিলেন, আর 5 গ্রামটা নিলেন, কোনো সমস্যা না। বেশি পড়ে গেছে। এই কাহিনীটা হবে বলে এরকম করতে চাই। আচ্ছা, এবার আমরা বেকিং পাউডার নিব। বেকিং পাউডার কতটুকু নিব? 1 পাউন্ডের ক্ষেত্রে 3 গ্রাম। আসে না, বেশি দেওয়া যাবে না। 3 গ্রাম। মেশিন যখন এরকম ডিস্টার্ব করবে তখন আন্দাজ করে দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, শুকনো উপকরণগুলো একবারে ছেলে নিব। আচ্ছা, কি করছি, আগের দিন কর্নফ্লাওয়ার ছিল, কর্নফ্লাওয়ার কিন্তু 10 গ্রাম দিছি। আজকে কিন্তু
কোকো পাউডার, ঠিক আছে? সবগুলো সেম যাবে, শুধুমাত্র চেঞ্জটা কোথায় হবে, কোকো পাউডার আর কর্নফ্লাওয়ারের জায়গায়। যেহেতু এটা চকলেট ফ্লেভার হলে আমাদের কোকো পাউডার দিতে হবে। কোকো পাউডারের জন্য অর্ধেক দিতে হবে, কর্নফ্লাওয়ারের অর্ধেক কোকো পাউডার দিতে হবে, কারণ কোকো পাউডারটা ভারী, ঠিক আছে? খুব ড্রাই আর খুব ভারী। কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি যে কেকটা স্মুথ হয়, তারপরে আবার আপনার কেক হচ্ছে সফট হয়, কিন্তু কোকো পাউডার দিলে একটু ড্রাই হয়ে যায় কেক। একবার চেলে নিলাম। না, এখানে আর কর্নফ্লাওয়ার যাবে না। আচ্ছা, ডিমের কুসুম উঠায় নিব, কারণ কি আমাদের এটা স্পঞ্জ কেকে অবশ্যই ডিমের কুসুম উঠায় নিতে হবে, নাহলে বিট করতে করতে মানে অনেক সময় লাগবে, আর যদি স্পঞ্জ ভালো না হয় তাহলে কেক কিন্তু হার্ড হয়ে যাবে। আর দেখছেন তো আমি কিন্তু সবকিছু ধুয়ে সবকিছু মুছে ড্রাই করে নিছি। যদি পানি থাকে ক্রিমও কিন্তু ভালো করে বিট হবে না, আবার আপনার ইওটা কিন্তু ভালো করে বিট হবে না, মানে ডিমের সাদা অংশ ফোমি হবে না। ফোমটা কেমন কেমন করছি, এরকম অবস্থায় যখন ফোম আসবে তখন আমরা চিনি দিয়ে দিয়ে বিট করবো। একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দিব, অল্প অল্প দিয়ে বিট করবো। এই যে আমি যে এত কাজ করি, আমার যে ভুল হয় না তা কিন্তু না, আমার কিন্তু মাঝে মাঝে মানে একটু অন্যমনস্ক হলে আমার ভুল হয়ে যায়, আমার কেক হার্ড হয়ে যায়, তখন সেই টোটালি ওই কেকের বেসটা বাদ দিয়ে দিতে হয়। যে আপুটা খুব সুন্দর নতুন নতুন একবারে প্রথমই কেকটা খুব সুন্দর করে বানাইছে, প্রথম দিন উনি করছে কি ফ্রিজে রাখা ডিম ব্যবহার করছে। সে তো আমারে বলে না যে ফ্রিজে রাখা ডিম ব্যবহার করছে, আর পরবর্তীতে তার কোনোভাবে ফোম হচ্ছে না, তো হচ্ছে না। পরে আমি জিজ্ঞেস করলাম, আপু ডিমটা কি বাইরে ছিল নাকি ফ্রিজে ছিল? বলে আপু ডিম তো ফ্রিজ থেকে বের করছে। আমি এই ভুলটা তো সবচেয়ে বড় ভুল হয়ে গেছে, প্রথম স্টেপেই ভুল। পরে বলে আপু তাহলে এই ডিম কি করবো? আমি এই ফোম বাদ দিয়ে দেন, কেক আপনার ভালো আসবে না, রেজাল্ট নষ্ট হয়ে যাবে। এটা দরকার বলে নর্মাল টেম্পারেচারে এখন রেখে দেন, পরে ওইটাকে কি করবেন, বিট করবেন, বিট করে পাউন্ড কেক বানায় খেয়ে ফেলেন। যদি নাও ফুলে তাও পাউন্ড কেক খাইতে পারবেন, কিন্তু স্পঞ্জ কেক জীবনে বানাইতে পারবেন আপনি। পরে আবার সেটা বাদ দিয়ে উনি আবার নর্মাল করে আবার আমাকে ফোন দিচ্ছে, দেওয়ার পরে তারপর আবার কাজ শুরু করছে প্রথম থেকে। তো এরকম হয়ে যায়, মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়। এই যে যেমন আমি আজকে আপনাদের মানে স্পঞ্জ কেক দেখাবো, আমার মনে নাই, ঠিক আছে? অথচ কিন্তু আজকে আমি সারাদিন বাসায়, অফিসে যাই নাই, আজকে অফিস ছুটি, অফিস যাই নাই, কিন্তু আমার খেয়াল নেই যে আমি স্পঞ্জ কেক দেখাবো। মানে আমি জানি যে ডেকোরেশনের ক্লাস, এই জন্য ডিম বের করি নাই, কিন্তু এই কাজগুলো করতে করতে আমার ডিম নর্মাল হয়ে গেছে। আধা ঘন্টা পানির মধ্যে ভিজায় রাখবেন, তারপরে সেই ডিম দিয়ে কাজ করবেন, কোনো সমস্যা হবে না।
দাঁড়া। এই যে চকলেট স্পঞ্জ কেক বানাচ্ছি বলে আমরা চকলেট ইমালশন দিব। যে কোনো ইমালশন ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু একটু ঝাঁকায় নিতে হবে, না ঝাঁকাইলে হবে কি মানে উপরে যদি পানি থাকে তাহলে পানিটা চলে আসবে, যদি উপরে দলা পাকানো থাকে তাহলে সেই দলা পাকানোটাই চলে আসবে। আচ্ছা, আমি আজকে চামচের সাহায্য দিচ্ছি না, কারণ চামচের সাহায্য দিতে গেলে চামচের অর্ধেক লেগে যায়। চামচ আপনাদেরকে দেখাই দিয়েছিলাম, ওই চামচে 1 চামচ দিলে 2.5 চামচ হবে, মানে 3 গ্রাম বা হাফ চা চামচ। আমি এখানে আন্দাজ করে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো। এটা হচ্ছে চকলেট ইমালশন। আনতে গেলে রেগুলেটর তো আনতে হবে। 40 টাকা খরচ আনতে গিয়ে 20 টাকা রিক্সা ভাড়া খরচ। আচ্ছা, ইমালশন দিয়ে আবার একটু মিক্স করে নিই। বেশি মিক্স করা যাবে না, নাহলে ফোম বসে যাবে। ফোমটা কিন্তু যেমনকার তেমনই আছে। হ্যাঁ, শুকনো উপকরণ কখনো একবারে দিতে যাবে না, একবারে দিতে গেলে সেটা নষ্ট হয়ে যাবে। 2 বারে বা 3 বারে দিবেন। আর চকলেট কেকের শুকনো উপকরণ কিন্তু একটু ড্রাই হয়, যেহেতু কোকো পাউডার দেওয়া হয় এজন্য ড্রাই হয়। ওখানে লাইটটা দিয়ে দেবো। সুইচ দিয়ে অন করো। বুঝলো? অফ করে দেবো সুইচ? না, বড় করতে হবে। এক পাউন্ড চকলেট কেকের বেস রেডি করছি। এখন দেখেন, আমরা কিন্তু 2টা ডিম দিয়ে ভ্যানিলা স্পঞ্জ কেকটা বানাইছিলাম। তখন কিন্তু আমাদের 225 কি 35 এমনটা আসছিল সম্ভবত, আমার অতটা মনে পড়তেছে না। এবার এটা মাপবো, এটা দেখেন কতটুকু আসে। যে আমি কিন্তু এটা মিক্স করতেছি স্প্যাচুলা দিয়ে, কিন্তু আলতোভাবে, একটু দ্রুত মনে হচ্ছে তবুও আলতোভাবে। আমি কিন্তু চাপতেছি না, চাপলে কিন্তু এটা বসে যাবে। বেকিং পেপার আমি আর আজকে পুরাটা দিচ্ছি না, আমার অল্প একটু আছে, এটা আমি জাস্ট দিয়ে দিচ্ছি যেন উঠে আসে, উঠে আসার জন্য। নিচে আমরা একটা কাপড় দিব এই জন্য যে আমরা কিন্তু দেই না, কি বলে এটাকে, তেল দেই না। আর তেল দিলেও আমার মনে হয় যে উঠে আসবে না, যদি নিচে কোনো পেপার না দেওয়া হয় তাহলে কেক উঠে আসবে না। দেখছেন, এটা একটু বেশি হয়েছে, ওটা সম্ভবত 225 ছিল, কারণ এটা কোকো পাউডার দেওয়া তো, আবার চকলেট ইমালশনটা একটু ভারী। হ্যাঁ, আর আমাদের হচ্ছে ভ্যানিলা এসেন্সটা একটু হালকা ছিল। আর যখনই যাই ওরা করেন না কেন, অবশ্যই মেপে মেপে কাজ করতে হবে।
পাশে তবে একটু ট্যাপিং করে নেবেন, তাহলে 4 সাইড দিয়ে সমান হয়ে যাবে। কেন? না কালকে দেবে। ওই মেডিকেলের টাকা দিয়ে মেডিকেলের টাকা নিয়ে বানাতে হবে না, ও তো দুনিয়ার লেসেরিয়া, বুঝে না।